প্রতিবাদ হয়ে গেছে মথা। প্রদ্যুৎ কিশোরের বাঙালি খেদাও কি এবার প্রাতিষ্ঠানিক রূপ পেতে চলছে? এডিসি এলাকায় থাকতে পারবে না বাঙালিরা, হুঙ্কার প্রদ্যুতের। রাজার আদেশেই কি এবার প্রজারা নামলো মাঠে? তেলিয়ামুড়ায় প্রধানমন্ত্রীর আবাস যোজনার ঘর ভেঙে দিল দুষ্কৃতিকারীরা। অভিযোগের তীর তিপ্রামথা আশ্রিত দুষ্কৃতিকারীদের দিকে। ওয়ানসা গেট আউট, রেড জোন, বাঙালিরা হাঁটু। এক কথায় এডিসি এলাকায় থাকতে পারবে না বাঙালিরা। এ কথা রাস্তায় লিখে এক প্রকার বার্তা দিয়ে বাঙালিদের বাড়িঘর নিশ্চিহ্ন করে রাতের অন্ধকারে হামলা চালিয়ে প্রায় 14টি সরকারি ঘর ভেঙে তছনছ করে দেয় দুষ্কৃতিকারীর একটি চক্র। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন কলইপাড়া এলাকায়। ঘটনার জেরে গাছের লক ফেলে সড়ক অবরোধে সামিল এলাকার বাঙালিরা। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। ঘটনার বিবরণী প্রকাশ তেলিয়ামুড়া আরটি ব্লক এলাকার উত্তর ব্রহ্মছড়া কলইপাড়াতে গতকাল রাতের অন্ধকারে রাস্তায় ওয়ানসা গেট আউট, রেড জোন এই কথা লিখে সংশ্লিষ্ট এলাকার বাঙালিদের বাড়িঘর নিশ্চিহ্ন করে প্রায় 14টি নির্মীয়মান সরকারি ঘর ভেঙে তছনছ করে দেয় দুষ্কৃতিকারীর দল। পরদিন সকাল অর্থাৎ শনিবার এই ঘটনা প্রত্যক্ষ করতে পারে এলাকার বাঙালি অংশের মানুষজনেরা। এই ঘটনা প্রত্যক্ষ করতে পেরে স্থানীয় এলাকার বাঙালি অংশের লোকজন শনিবার সকাল 9টা থেকে ব্রহ্মছড়া কাকড়াছড়া সড়কে গাছের লক ফেলে সড়ক অবরোধ করে। পরবর্তীতে এলাকার বিধায়ক তথা মন্ত্রী বিকাশ দেববর্মা মোবাইলে বিক্ষোভকারীদের সাথে কথা বলেন এবং আশ্বাস দেন আজকের মধ্যেই ওই এলাকায় একটি নিরাপত্তা চৌকি বসানো হবে। তারপরেই এলাকাবাসীর এই রাস্তা অবরোধ মুক্ত হয়। তবে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে, রাজার কথা কি শুনতে শুরু করে দিয়েছে প্রজারা? যে তিপ্রামথা সুপ্রিমো মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মা হুঙ্কার দিয়েছিল যে ওয়ানসা থাকতে পারবে না তিপ্রাসা এলাকায়, এটাই কি বাস্তবে পরিণত করতে চাইছে রাজের ওয়ানসারা? ব্যুরো রিপোর্ট, নর্থ ইস্ট 24 নিউজ। ঠিক আছে থাকো, কিন্তু লিখিত দাও, আমরা গ্যারান্টি দিয়া যাও, গ্যারান্টি দিয়া যাও, স্থায়ী ক্যাম্প হইব কই কোন আপাতত থাও, অসুবিধা নাই, কিন্তু আমরা কথা দিয়ে দিতেব, আমরা গ্যারান্টি দিব, আমরা কিতো লাগবো যে ক্যাম্প হইব এখানে স্থায়ী ক্যাম্প তারা যাই বই না, আমরা তাই হুবই মাত্র তারা দিব, আমরা দিব হুবই, আর হিয়া নেই দিব ক্যাম্প না, আপাতত এখানে থাউন লাগবে।